দেখুন আজকে আপনারা প্রত্যেকে বা আমরা প্রত্যেকে যারা যেই আশিক চৌধুরীকে সুনাম করে বেড়াচ্ছি, ফাটিয়ে ফেলছি একদম ফেসবুক, ইউটিউব সহ যার যার সোশ্যাল মিডিয়া, যে আশিক চৌধুরী যে গ্রেট পার্সন, আশিক চৌধুরী হ্যান ত্যান এই সেই বিশাল কিছু, সেই আশিক চৌধুরী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ফোন কলে নিজের বিলাসবহুল চাকরি ছেড়ে দেশের মাটিতে চলে এসেছিল। সুতরাং একটা বিষয় কিন্তু আমাদের চিন্তা করা উচিত এই সময়ে, এখনই সুবর্ণ সুযোগ এবং এখনই প্রকৃত সমাজে ডক্টর ইউনূস কি, ডক্টর ইউনূসকে আমরা মূল্যায়ন করতে শিখি, ডক্টর ইউনূসকে আমরা মূল্যায়ন করি এবং ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারবো। কেননা আমরা এমন একজন মানুষকে পেয়েছি, হয়তোবা আমাদের জীবনে এরকম মানুষ এই পর্যন্ত পাইনি, হয়তোবা ভবিষ্যতে আমরা পাবো কিনা সন্দেহ রয়ে গেছে। আর ডক্টর ইউনূস একজনই বাংলাদেশের ইতিহাসে, ভবিষ্যতে হয়তো ডক্টর ইউনূসের চাইতে ভালো কিছু আমরা মানুষ উপহার পেতে পারি যদি ডক্টর ইউনূসকে আমরা মূল্যায়ন করি, আশিক চৌধুরীদের আমরা মূল্যায়ন করি, এরকম ভালো মানুষদের আমরা, যোগ্য মানুষদের যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশটা একটা যোগ্য এবং পরিপূর্ণ বিশাল একটা উন্নত দেশ হিসেবে পরিণত হতে পারে। তাই আসুন প্লিজ নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, দেশের যোগ্য মানুষদেরকে মূল্যায়ন করি এবং ডক্টর ইউনূসের মতো একজন মানুষ আমরা যেহেতু পেয়েই গেছি, কেন তাকে মূল্যায়ন করবো না? আর ভাই দিন শেষে লাভ তো আমাদেরই। উনি তো চলে যাবে, হয়তো দেশ থেকে চলে যাবে, ওনার ব্যস্ততা বেড়ে যাবে, উনি তো একটা কি বলে, উনি তো কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, উনি তো নির্বাচিত সরকারের কোনো প্রধানমন্ত্রী নয়। সুতরাং ওনার কাজ শেষ হলে উনি দেশ থেকে চলে যাবে, বাট ওনার ভিতরে একটা তৃপ্তি কাজ করবে যে আমি দেশের জন্য কিছু করতে পেরেছি। আমরা যদি ওনাকে সহযোগিতা করি তবেই, আর যদি আমরা ওনাকে সহযোগিতা না করি, শুধু সমালোচনা এবং বদনাম রটাতে থাকি, তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা হব। তাই ডক্টর ইউনূসকে মূল্যায়ন করি, আশিক চৌধুরীরা এদেশে চলে আসবে, এদেশের মাটিতে কাজ করবে। এদেশে অনেক আশিক চৌধুরী রয়ে গেছে যাদেরকে একটা বার বললেই ডক্টর ইউনূস চলে আসবে এবং আসছে প্রতিনিয়ত। ওরা দেশের জন্য কাজ করতে চায়, দেশটাকে বাঁচাতে চায়, দেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে চায়। তাই আমরা আমাদের জায়গা থেকে প্লিজ একটু সাপোর্ট করি, ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা দেশ উপহার পাবো। যার যার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন ডক্টর ইউনূস এবং এই দেশটাকে সহযোগিতা করতে, ভালো কিছু উপহার দিতে। তাহলে ইনশাআল্লাহ আমাদের একটা ভালো দেশ হবে, আমরা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবো, নিরাপদভাবে জীবনযাপন করতে পারবো, একটু সৎভাবে জীবনযাপন করতে পারবো। সন্ত্রাসমুক্ত একটা দেশে আমরা যেন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য আমরা আমাদের দেশটাকে সবাই মিলে একটু সাজাই, ডক্টর ইউনূসের মতো মানুষকে আমরা মূল্যায়ন করে আমরা উপহার দিই আমাদের একটা সোনার বাংলাদেশ। সত্যি আমরা শুধু পড়ে আসছি সোনার বাংলা সোনার বাংলা, কিন্তু এই সোনার বাংলা কিন্তু আমরা প্রকৃতপক্ষে পেয়ে উঠি নাই। তাই এখনই সময় আমাদের সোনার বাংলাটা আমরা আমাদের মতো করে পেতে পারি যদি আমরা ডক্টর ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করি। নির্বাচন তো হবে রে ভাই, নির্বাচন তো আমরাও চাই, আমাদেরও ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু একটু সময় আমরাও চাই, আমরা দিতে চাই একটু সময়, পরেই নির্বাচন হোক, সুষ্ঠু নিরপেক্ষ এবং দেশের সবচেয়ে সেরা নির্বাচনটাই যেন ডক্টর ইউনূস উপহার দিতে পারে, সেই সহযোগিতাটা আমরা সবাই করি। ইনশাল্লাহ আমাদের দেশটা হবে সেই স্বপ্নের মতো, আমরা সুন্দর দেশে সোনার বাংলায় মনের মতো করে বসবাস করব, সেই প্রত্যাশা। আশিক চৌধুরীর জন্য শুভকামনা, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।